আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, তোমরা যারা 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু বহুল একটা চাকাঙ্ক্ষিত ক্লাস। সেটা কি বলতো? সেটা হচ্ছে এই রিটেন। তো এই রিটেন তোমাদের হচ্ছে অনেকের এটা হচ্ছে খুবই আতঙ্কের বিষয়, এবং হচ্ছে তোমরা কিন্তু এটা অনেক বেশি হচ্ছে মানে খুবই একটা আতঙ্কের মধ্যে তোমরা আছো যে ভাই আমার রিটেন মুখস্থ হয় না, ভাই আমি রিটেন পারি না। সো আজকের এই ক্লাসটা করলে, আজকের ক্লাসটা খুবই শর্ট সময়ের জন্য নিব ইনশাল্লাহ, বাট আজকের এই ক্লাসটা করলে তুমি বুঝে যাবা যে রিটেন আসলে মজাটা কোন জায়গায়। আসলে রিটেন কিন্তু মুখস্থ করতে হয় না। তো এখন তোমরা যারা শিক্ষার্থী আছো, যারা হচ্ছে ইংরেজি মুখস্থ করতে চাও, তোমাদের আসলে একটু হলো কি বলতো, একটু হচ্ছে আক্কেল থাকা উচিত, অথবা তোমাদের একটা বিবেক থাকা উচিত। যে একটা ধরো তুমি একটা প্যারাগ্রাফ পড়বা, আচ্ছা ভাই একটা স্টোরি পড়বা, একটা স্টোরি পড়তে তোমার লাগবে কয় ঘন্টা? মুখস্থ যদি করো তাহলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এখন ওটা কি তুমি মনে রাখতে পারবা? কয়টা রাইটিং মানে কয়টা স্টোরি তুমি মুখস্থ করতে পারবা? 5টা, 10টা, 15টা? আচ্ছা, তোমাকে পড়তে হবে কয়টা? মিনিমাম তোমাকে 10 থেকে 15টা পড়তে হবে না? পড়তে হবে। এখন ব্যাপারটা হলো এভাবে কিন্তু ফার্স্ট পেপারেরও তোমাদের হচ্ছে মুখস্থ পার্ট আছে, আবার সেকেন্ড পেপারেরও মুখস্থ পার্ট আছে। তো মোটামুটি তোমাদের সবগুলোর কিন্তু মুখস্থ পার্ট আছে। এখন ব্যাপারটা হলো তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে তোমাকে মিনিমাম যে সবগুলো মিলিয়ে, যেমন রিপোর্ট রাইটিং আছে, তোমাদের কম্পোজিশন আছে, তোমাদের লেটার আছে, ইমেইল আছে, তোমাদের হচ্ছে স্টোরি রাইটিং আছে, অনেকগুলো আছে, তোমাদের প্যারাগ্রাফ আছে, এভরিথিং। তার মানে কোন স্টুডেন্ট যদি মুখস্থ করতে চায় তাহলে তার কি বলতো মিনিমাম তাকে হচ্ছে কি বলতো 100টার মতো কি বলতো সব মিলে মুখস্থ করতে হবে। মানে একবার চিন্তা করো, একটা স্টুডেন্টের পক্ষে 100টা মানে টপিক, মানে 100টা জিনিস মুখস্থ করা পসিবল কিনা, তাও আবার শুধু ইংরেজিতে, কয়টা সে মনে রাখবে, তাই না? এখন লিখতে গিয়ে যেটা হয়, লিখতে গিয়ে অনেকে আবার কি বলতো সেটা পারে না, মানে সে হচ্ছে কি বলতো একদম কুলাইতে পারে না, মানে কোনটা লাইন থেকে কোন লাইনে চলে যায়, ওই নিজেও জানে না কোন লাইন থেকে কোন লাইন লিখতেছে। তো এই সমস্যার সমাধান করার জন্য ভাইয়া আসছে তোমাদের মধ্যে, আসছে ভাইয়া তোমাদের মধ্যে এসে কি করবো বলতো, তোমাদের সুন্দর করে তোমাদের যে রিটেনের যে সমস্যাটা আছে আজকে আমি সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আজকে দোয়া করো, ইনশাল্লাহ আজকের ক্লাসটা যেন সুন্দর করে নিতে পারি। ভাইয়া পেড ব্যাচ, এটাই পেড ব্যাচের ক্লাস হচ্ছে। পেড ব্যাচের ক্লাসটা আজকে কি বলতো মোটামুটি আজকে ফ্রি যাচ্ছে। সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, যাতে করে সবাই এসে ক্লাসটা করতে পারে। আমি দেখতে চাই কে কে শেয়ার দিয়ে দিচ্ছ। এবার আসো দেখো, যাই হোক তোমরা যারা বলতো রিটার্ন নিয়ে খুবই টেনশনে আছো, আমি জানি তোমরা এখনো সিরিয়াস না, বাট তোমরা যখন সিরিয়াস হবা তখন তো বুঝে ফেলবা যে আসলে কি বলতো রিটার্নটা আসলে কি জিনিস। হ্যাঁ, রিটার্নটা আসলে কি জিনিস তোমরা এটা বুঝে ফেলবা। সো আজকে যারা যারা এই ল্যাপটপে যুক্ত আছো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, সবাইকে একটু মেনশন করে দেবা, সবাইকে একটু মেনশন করে দেবা, সবাইকে একটু শেয়ার করে দিবা। বুঝতে পেরেছো সবাই? এসএসসি 25-এর ছিলাম, অনেক হেল্প পাইছি আপনার ক্লাস, ফ্রি ক্লাস করে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, আর হচ্ছে দ্রুত গতিতে আমাদের হচ্ছে পেড ব্যাচে লিঙ্কটা দিয়ে দাও, যাতে করে তারা সে ক্লাসটা করতে পারে। আজকের ক্লাসটা কিন্তু মিস দেওয়া কোনোভাবেই এটা বুদ্ধিমানের কাজ হবে না। এবং হচ্ছে আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা কি বলতো, মুখস্থ ছাড়া কিভাবে ইংরেজি পারা যায়, মুখস্থ ছাড়া কিভাবে ইংরেজি পারা যায় সেটা আমি তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে কি বলতো, একটা স্টোরি তোমাদেরকে শেখাবো। এই স্টোরিটির নাম হইলো কি বলতো ভাইয়া, বায়েজিদস ডিভোশন টু হিজ মাদার। মানে বায়েজিদের তার মায়ের প্রতি যে একটা আজকে ভক্তি ছিল, একটা শ্রদ্ধা ছিল, সেটা আমি তোমাদের শেখাবো। এটা হচ্ছে কি বলতো স্টোরি রাইটিং। বুঝতে পেরেছো? স্টোরি রাইটিং ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এইটা কি বলতো পরীক্ষার মধ্যে আসার চান্স কিন্তু 100%। কি বলতো, কি বললাম বলতো, পরীক্ষার চান্স কিন্তু 100% ইনশাআল্লাহ। ওকে, আজকে চমৎকার করে এই ক্লাসটা যদি তোমরা দেখতে পারো, ভাই আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে ক্লাসটা খুবই শর্ট টাইমের জন্য নিব। এমন হতে পারে যে আজকে ক্লাসটা কি বলতো 20 থেকে 30 মিনিটের জন্য হচ্ছে, কিন্তু এই 20 থেকে 30 মিনিটে তোমরা যা শিখবা, কি বলতো তোমরা যে সিস্টেমটা শিখবা সারা জীবন তোমরা মনে রাখবা। কারণ কি বলতো, তোমাদের মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ। চলো, তো অনেক শূন্য কথা, হ্যাঁ সবাইকে একটু মেনশন করে দাও। চলো আমরা সামনে চলে যাচ্ছি, ঠিক আছে? সামনে চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখো। তো দেখতে পাচ্ছ যে এই যে আমি তোমাদের বাংলাটা দিয়ে দিয়েছি, আমরা কোনো ইংরেজির কথা বলবো না, আমাদের কোনো ইংরেজির কথা এখানে চলবে না। ইংরেজি বাদ, ইংরেজি মুখস্থ করা হারাম, ইংরেজি যে মুখস্থ করবে সেও হারাম। বুঝতে পেরেছো? ইংরেজি মুখস্থ করা হারাম, ইংরেজির মুখস্থ করা হারাম, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, এবার খেয়াল করো। তো দেখতে পাচ্ছ এখানে বড় একটা গল্প আমি তোমাদের দিয়ে দিয়েছি, এটা ছোট 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 করে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। চলো, আমার 1 নম্বর লাইনে যেটা আছে, 1 নম্বর লাইনে যেটা আছে দেখতে খেয়াল করো, বায়েজিদ বোস্তামি একজন দয়ালু ও আজ্ঞাবহ ছেলে ছিলেন। একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, ব্যাপারটা খেয়াল করে দেখো কি বলছে। বায়েজিদ বোস্তামি একজন কি বলতো দয়ালু ও আজ্ঞাবহ ছেলে ছিল, তাই না? একটু ভালো করে খেয়াল করো তো, এদিকে আসো ভাইয়া। এটা মুখস্থ করতে তোমার কতক্ষণ লাগবে বলো তো? এটা মুখস্থ করতে কতক্ষণ লাগবে? এখন কথা হলো যে ভাই এটা মুখস্থ করতে তো আমাদের মানে 2 সেকেন্ড সময় লাগবে, 2 সেকেন্ড। হ্যাঁ, তুমি ইংরেজি মুখস্থ করবা না, বাংলা মুখস্থ করবা, ইংরেজি হয়ে যাবে। বুঝছো? এই যে খেয়াল করো দেখো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, খেয়াল করো দেখো, এই যে আসো। এখন আমি যেটা করব ভাইয়া, মনে রাখবা
মানে তোমাদের প্রথমে কি লাগবে বলতো, সাবজেক্ট লাগবে, বুঝতে পেরেছো? সাবজেক্ট লাগবে, তারপরে কি বলতো ভার্ব লাগবে, তারপর অবজেক্ট লাগবে, বুঝতে পেরেছো? এবং এরপরেও যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এমপিটি। আমি এক্সপ্লেনেশন করতেছি, খুব ভালো করে শোনো। আবার খুব ভালো করে শোনো, এদিকে আসো, এদিকে আসো। কি তোমরা কি শেয়ার মেনশন দিবা না? মানে এতটা মানুষ হচ্ছে, মানে তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি, এত সুন্দর একটা ক্লাস, এর মতো, আচ্ছা বলো, এর মতো ক্লাস কেউ নিছে? তোমাদের লাইফে কেউ নিবে? কেউ নিবে না। রিটেন ক্লাস কেউ নিবে না, সবাই বলবে শুধু রিটেন মানে ফ্রি হ্যান্ড রাইটিং শেখো, বেসিক শেখো, কিন্তু কেউ তোমাকে কি বলতো আসল জিনিসটা শেখাবে না। আমার কথা বুঝছো? কেউ তোমাকে আসল জিনিসটা শেখাবে না। তোমরা যদি ফ্রি একটু যদি মুখস্থ হয় না, মুখস্থ করার দরকার নেই তো, একটু তোমরা শেয়ার মেনশন দিলে আজকে 100 হবে না? 100 জন যদি আমি লাইভ করাতে না পারি, তাহলে এত হাই ভোল্টেজ ক্লাস তো তোমাদের ফ্রি দেওয়ার দরকার নেই। তাহলে আমি তো পেট বেছে নিতে পারতাম, তাই না? খেয়াল করো, দেখো, এই যে আসো, মানুষ কিপটা হওয়া ভালো, কিন্তু সবসময় কিপটা হওয়া ভালো না, বুঝতে পেরেছো? তাই একটু খেয়াল করো। তো এমপিটি কি সবাই খাতার মধ্যে নোট করবা কিন্তু, হ্যাঁ? সাবজেক্ট, বুঝতে পেরেছো? সাবজেক্ট মানে যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, বুঝতে পেরেছো? দেখো, মনে রাখবা, কে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা আসবে সেটা সাবজেক্ট। আমার কথা বুঝছো? কে বা কারা দ্বারা যেটা আসবে সেটা হলো সাবজেক্ট। আর ভাত কি বলতো, ভাত থাকবে সবার শেষে, এই ছিল হচ্ছে ভার। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? আমার কথা বুঝছো? সবার শেষে থাকবে ভার, এটা মনে রাখবা। বাংলা সবার শেষে থাকবে ভার। আমার কথা বুঝছো? এবার খেয়াল করো, দেখো, এই যে তাহলে এইভাবে সাবজেক্ট কে, এই যে কে বলতো, কে করছে, কে কার ছিল বলতো, এই যে বাইজিদ বোস্তামির ছিল। আমার কথা বুঝছো? তাহলে কি সাবজেক্ট কে? বাইজিদ বোস্তামি, বুঝতে পেরেছো? ভাব কি ছিল? আমার কথা ভালো করে বোঝো। এবার আসো, অবজেক্ট। অবজেক্ট মনে রাখবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অবজেক্ট পাওয়া যাবে। খুব ভালো করে শুনতে হবে, কিন্তু খুব ভালো করে শুনতে হবে। আমি তোমাকে ভালো করে একদম, এবার দেখো, আমি তোমাকে নিজে গোছাই দিব, টেনশন নিও না। তখন অনেকে বলতে পারো যে ভাইয়া এই বাংলা থেকে ইংরেজি করা কে শেখাবে? আমি শেখাবো, আমি এনামুল শেখাবো, আমি বেঁচে থাকতে তোমাকে ফেল করতে দিব না, তোমাকে মুখস্থ করতে দিব না। মুখস্থ করা হারাম, ঠিক আছে? যে খেয়াল করো ভাইয়া, এম মানে হইলো, মনে রাখবা যে হচ্ছে কোথা, মানে বলতো কিভাবে দ্বারা প্রশ্ন করতে হবে, কিভাবে দ্বারা প্রশ্ন করতে হবে, ঠিক আছে? কিভাবে দ্বারা প্রশ্ন করতে হবে। পি মানে হলো কি বলতো, পি মানে হচ্ছে প্লেস, মানে কি বলতো কোথায় দ্বারা প্রশ্ন করলে এই যে কি বলতো, এই যে এটা পাওয়া যাবে, বুঝছো? টিতে হলো টাইম, মানে কখন দ্বারা প্রশ্ন করলে টাইম পাওয়া যাবে, বুঝতে পেরেছো? আমার কথা বুঝছো নাকি বোঝো না? এবার আসো ভাই, একটু খেয়াল করে দেখো। ধরো আমি কি বলতো এই বাক্যটা আগে অনুবাদ করলাম না, আমি আগে একটা তোমাকে এক্সাম্পল দেখাবো, তারপরে তোমরা কি বলতো এই বাক্যটা অনুবাদ করবে, একদম সিম্পলি, একদম চমৎকার করে অনুবাদ করবা, ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া আপনি এগুলো কেন শেখাবেন? ভাইয়া এগুলো না শিখলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবে না। সরি, এগুলো না শিখলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবে না। এই যে আসো, খেয়াল করো, আমি তো তোমাকে বলি, ধরো আমি একটা ভাব নিলাম, কি বলতো, রিড, একটা ভার্ব নিলাম, রিড ভার্ব। আমার কথা বুঝছো? এখন কি বলতো, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এমপিটি এইটা দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করব। খুব ভালো করে বোঝো, আগে ভালো করে বুঝবা, তারপরে কি বলতো, বিশ্বাস করো আজকে সমাধান হয়ে যাবে। রিটেন আজকে সমাধান হয়ে যাবে, এক্ষুনি সমাধান হয়ে যাবে। আমি হয়তো মানে ক্লাসটা খুব বেশিক্ষণ নিব না, হাইস্ট হয়তো বা কি বলতো 30 থেকে 45 মিনিট ক্লাসটা নিব। বাট আমি তোমাকে যা শেখাবো এই ক্লাসের মধ্যে আজীবন তোমাকে কেউ শেখায়নি, শেখাবেও না। এই যে আসো, খেয়াল করো, দেখো ভাই একটু খেয়াল করো, এই যে আসো, রিড নিলাম, কি নিলাম, ভার্ব। আচ্ছা ভাইয়া এখন তোমার সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট তো লাগবে নাকি? কে বা কারা দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। আচ্ছা বলো কে পড়ে, আমি পড়ি, আমি। তাহলে কি বলতো ভাইয়া, এই যে আই রিড। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? এবার দেখো, এবার অবজেক্ট লাগবে না? সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, এবার কি লাগবে বলো তো? অবজেক্ট লাগবে না? এই যে অবজেক্ট পর টেকনিক কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন বলো আমি কি পড়ি বলো তো? আমি কি পড়বো? অনেক কিছু পড়তে পারি, যেহেতু হচ্ছে লেখাপড়াই করাচ্ছি, তাহলে বই পড়বো, তাই না? এই খেয়াল করে দেখো, তাহলে কি বলতো, এ বুক। বুঝতে পেরেছো? এ বুক, বুঝতে পেরেছো? এবার আসো দেখো ভাই, একটু খেয়াল করবা, খুব ভালো করে দেখবা ভাইরে, মানে জাস্ট লেগে থাকতে হবে। আমি তোমাকে নিজে এগুলো শেখাবো, টেনশন নিও না, একটু ওয়েট করতে হবে, বুঝছো? একটু সময় দিতে হবে, সুন্দর করে শিখতে হবে। তোমাকে সবাই বলবে ভাই ফ্রি হ্যান্ড রাইটিং শেখো, কিন্তু কথা হলে কেউ তোমাকে শেখাবে না যে হোয়াট ইজ ফ্রি হ্যান্ড রাইটিং। আমি শেখাবো ইনশাল্লাহ। দেখো তাহলে কি বলবো, আই রিড এ বুক, এটা পাইলাম অবজেক্ট। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এবার যদি তুমি সেন্টেন্সটাকে আর কান ধরে যদি বড় করতে চাও, তাহলে কেমনে বড় করবা বলো? টেনে যদি বড় করতে চাও, কেমনে বড় করবা বলো? একটু আসো তো, পারবা ইনশাল্লাহ তোমাকে দিয়েই হবে। দেখো এই যে আসো, এবার এম মানে কি বলো তো ভাইয়া? এবার এমপিটি লাগবে না বলো?
তাহলে এম মানে হলো কিভাবে দ্বারা প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্নটা করবা বলো তো? সবসময় এই যে ভাবকে কোশ্চেন করবা। আমার কথা বুঝছো? তাহলে বলো আই রিড এ বুক, তাহলে কেমন ভাবে বইটা পড়ি বলো তো ভাইয়া? কেমন করে বইটা পড়ি বলো তো? বই মানুষ কি অন্য কোনো ভাবে পড়ে না, বই মানুষ কি মনোযোগ দিয়ে পড়ে, ঠিক আছে? বইটা কেমন করে পড়ে? মনোযোগ দিয়ে পড়ে। তার মানে কি বলতো মনোযোগের ইংরেজি কি বলতো ভাইয়া? অ্যাটেন্টিভলি, তাই না? এই যে লিখলাম কি বলতো? অ্যাটেন্টিভলি। বুঝতে পেরেছো? অ্যাটেন্টিভলি। এবার আসো, এবার আসো, এবার আমি চাচ্ছি যে না আমার মনটা শান্ত হচ্ছে না, আমি সেন্টেন্সটাকে আরো বড় করব। হ্যাঁ, আরো বড় করবো, আরো বড় করবো। হ্যাঁ, মজায় মজায় ভাইয়া। তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাও, তুমি কি বলতো এইখানে এই যে কি বলতো এটা খাতা না, এটা ফুলটা খাতা না, এই খাতার কি বলতো এই যে এইখানে তুমি কলম ধরবা, এইখানে গিয়ে শেষ করবা ইনশাল্লাহ। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পারবা। বুঝতে পেরেছো? একটু দেখো, এই যে খেয়াল করো, দেখো। এবার আমি কি করব? এই যে পি লাগবে, প্লেস, যেহেতু বড় করব, কোথায় দ্বারা প্রশ্ন করব? কাকে কোশ্চেন করব? এই যে রিডকে কোশ্চেন করব। এখন বলো যে আমি বইটা কোথায় পড়ি? কোথায় পড়বো বলো তো? আমার বাড়িতে হইতে পারে, আমার হচ্ছে বলতো আমার চেয়ার টেবিলে হইতে পারে, আমার কি বলতো লাইব্রেরিতে হইতে পারে, তাই না? আমার কলেজ লাইব্রেরিতে হইতে পারে, যে কোনো জায়গা হইতে পারে, শুধু নামটা লিখে দিবা, বুঝতো? প্লেসটা লেখাই দিবা। এবার খেয়াল করে দেখো, আই রিড এ বুক অ্যাটেন্টিভলি, কোথায় বলো তো? কি বলতো? আমরা বলতে পারি অ্যাট এ লাইব্রেরি, তাই না? লাইব্রেরিতে ছোট জায়গায় এই জন্য অ্যাড বসলো, তাহলে কি বলতো? অ্যাট এ লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে আমরা লাইব্রেরিতে পড়তেছি, বুঝছো? একটা জায়গার নাম দিবা, ঠিক আছে? কি বলতো? মানে কি বলতো? একটা কোচিং বলতে পারো, কোচিং সেন্টারে বলতে পারো, সমস্যা নেই। কি বলতো? এবার খেয়াল করে দেখো, তাহলে কি আই রিড এ লাইব্রেরি মানে কি বলতো? আই রিড এ বুক অ্যাটেন্টিভলি, কি বলতো? অ্যাট এ লাইব্রেরি। খেয়াল করে দেখো, আবার আমি চাচ্ছি যে আরো বড় করব, আরো বড় করব। আরে ভাই কত মজা, আরো বড় করবো। একটু খেয়াল করো, দেখো এই যে তার টি লাগবে, টাইম। এখন বলো তুমি কয়টার সময় বইটা পড়ো? বলো কয়টার সময়? ধরো আমি দিলাম কি বলতো? অ্যাট কি বলতো ভাইয়া? 4 PM, তাই না? বলো 4 PM, শেষ। আমার কথা বুঝছো? তোমরা কি বুঝতে পেরেছো বলো? তার মানে কি বলতো? এইভাবে তোমরা যদি সেন্টেন্সটা টেনে টেনে বড় করতে পারো, তাহলে কি বলতো? তুমি যদি শিখে যাও, আমার বিশ্বাস থাকবে তোমাকে ইংরেজি মুখস্থ করতে হবে না, হবে না, হবে না, মানে হবে না। এবং তার আগে কি কি করতে হবে ভাইয়া তোমাকে শেখাই দেবে ইনশাআল্লাহ। কেউ যদি ফ্রি হ্যান্ড রাইটিং পারে, তার জন্য ইংরেজি কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এই যে আসো, খেয়াল করো, এদিকে আসো, এদিকে আসো, এদিক, বুঝছো? তার মানে কোনো একটা সেন্টেন্স তুমি যদি বড় করতে চাও, মানে বিশাল বড় যদি সেন্টেন্স তৈরি করতে চাও, কেবল তো শুরু, এটা আমি চাইলে আরো বড় করতে পারবো। কিভাবে জানো? অ্যাপোজিশন বসিয়ে। তোমরা এখন অত কঠিনতার দরকার নাই, মানে আস্তে আস্তে শেখো। বুঝতে পেরেছো? এই যে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করবো ভাইয়া। ওকে, একটু খেয়াল করো, দেখো একটু ভালো করে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আমি তোমাকে বোঝাবো। দেখো এই যে খেয়াল করো, এটা বুঝছো? তার মানে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তুমি যদি আরো বড় করতে চাও, তাহলে এম লাগবে, পি লাগবে, টি লাগবে। এম মানে হইলো কিভাবে দ্বারা প্রশ্ন করতে হবে, পি মানে হইলো প্লেস, মানে কি বলতো? কোথায় দ্বারা প্রশ্ন করতে হবে। টিতে হলো টাইম, টাইম মানে হলো কখন দ্বারা প্রশ্ন করতে হবে। ভাইয়া আপুর একটু আমাকে জানাও। হ্যাঁ, একটু আমাকে জানাও তোমরা বুঝছো কিনা, একটু আমাকে বুঝছো কিনা দেখো। এবার দেখো, এটা বুঝছো? এটা বুঝছো বলো, এটা বুঝছো কিনা? তাহলে এটা যদি বুঝে থাকো আমাকে একটু জানাবা ভাইয়া, ইয়েস অথবা নো। বুঝছো? এই যে কেবল খেলা শুরু হলো, কেবল খেলা শুরু হলো ভাইয়া, পুরা কেবল খেলা শুরু হলো। যারা যারা ভাইয়া ভোকাবুলারি না জানলে তো হবে না, নাজিয়া আলম ভাইয়া ভোকাবুলারি লাগবে না, শিখতে শিখতে ভোকাবুলারি হয়ে যাবে। ভোকাবুলারি কেউ শিখে শিখে প্র্যাকটিস করবে, সে সারা জীবন ইংরেজি শিখতে পারবে না। আমার কথা বুঝছো? লিখতেও পারবে না, কারণ তুমি অলরেডি 12 বছর লেখাপড়া করেছো, তুমি হিউজ ভোকাবুলারি জানো, হিউজ। করতে ধরে দেখো, তুমি হিউজ ভোকাবুলারি জানো, ওগুলো দিয়েই হবে। যেটা পারবে না, যেটা সমাধান মানে এরকম যেটা সমাধান করতে যাবা, যেটা পারবে না সেটা ডিকশন থেকে দেখে নিলা, সমস্যা কোন জায়গায়। এভাবে আস্তে 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 পারবা, ঠিক আছে? আস্তে আস্তে পারবা, ঠিক আছে? এবার দেখো, এবার খেয়াল করে দেখো, তার মানে এটা আমরা আশা করি বুঝে ফেলেছো। এবার দেখো, এবার খাবার একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করবে। এবার আসো দেখো, এবার ম্যাজিকটা দেখো। এবার আমি কি বলতো সবকিছু মানে মিশিয়ে দিব, ঠিক আছে? এবার সবকিছু মিশিয়ে দিব এখানে, দেখো। এইবার দেখো, এই দেখো, এইবার আমি তোমাদের কিভাবে শেখাই, আমি আমার পেইড ব্যাচে আমি আমাদের বাচ্চাদেরকে কিভাবে শেখাবো। হ্যাঁ, আমার যারা স্টুডেন্ট আছে, আমার যারা ছোট ভাই বোন আছে, তারা কেন 170+ পাবে আমি তোমাকে একটু বলে দিচ্ছি। আমার ছোট ভাই বোনরা কারা মানে তারা কিভাবে 170+ পাবে, আমি সবসময় এটা বলি, গর্ব করে বলি যে আমার ছোট ভাই বোন যারা আছে তারা 170 অবশ্যই পাবে ইনশাল্লাহ, শুধু ক্লাসগুলো করলে। কারণ আমি রিটেন নিজে পড়াবো, রিটেন নিজে। এভাবে প্রত্যেকটা কম্পোজিশন, প্রত্যেকটা রিপোর্ট, প্রত্যেকটা কি বলতো প্যারাগ্রাফ, প্রত্যেকটা ইমেল, প্রত্যেকটা কি বলতো ফর্মাল লেটার, প্রত্যেকটা স্টোরি রাইটিং আমি নিজে পড়াই দিব। দেখে কিভাবে পড়াই, দেখো এই যে আসো। সাবজেক্টকে বলো তো ভাইয়া বাইজিদ বোস্তামি। হ্যাঁ, বাইজিদ বোস্তামি, তোমার নামটা লিখতে পারবে না? বলো, লেখো, সবাই লেখো, সবাই লেখো, খাতায় লেখো। বায়াজিদ, বাইজিদ কি বলো তো? বায়াজিদ, তাই না? এভাবে লেখা যাবে, এভাবে লেখা যাবে। বাইজিদ বোস্তামি, তাই না?
এই যে বায়জিদ বোস্তামি লিখে ফেললাম। বুঝতে পেরেছো? এবার কি ভার্ব লাগবে না বলো? এটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট। এবার কি লাগবে? ভার্ব। ভার্ব কই? এই যে ছিল, ছিল নিজে কি বলো তো? এই যে ওয়াজ, ওয়াজ মানে হচ্ছে ছিল, ভার্ব হয়ে গেল। আমার কথা বুঝছো ভাইয়া নাকি বোঝো নাই? এবার খেয়াল করো, এটা ভালো করে এদিকে আসো, এদিকে আসো ভাই, এদিকে আসো, এদিকে আসো ভাই, এদিকে আসো। তোমাকে শেখাই ছাড়বো, তুমি যেমন মানে স্টুডেন্ট হো না কেন তুমি পারবা, তোমাকে পারতে হবে, তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। এই যে আসো, মনে রাখবা যদি ও থাকে বা এবং থাকে, ভালো করে বোঝো, যদি ও থাকে বা এবং থাকে তাহলে কি বলতো আগে থেকে শুরু করবা, মানে প্রথম থেকে কি বলতো যাওয়া শুরু করবা, প্রথম থেকে ভার্বের দিকে যাওয়া শুরু করবা, মানে এই যে ছিলর দিকে যাওয়া শুরু করবা। আমার কথা বুঝছো কি বললাম বলো তো? যদি ও বা এবং থাকে তাহলে কি করবা, প্রথম থেকে শুরু করে, মানে সাবজেক্টটা বাদ দিয়ে প্রথম থেকে শুরু করে একদম কি বলতো ভার্বের দিকে যাওয়া শুরু করবা। তাহলে একজনের ইংরেজি কি বলতো ভাইয়া? এই যে এ। বুঝছো নাকি বোঝো নাই? দয়ালু ইংরেজি কি ভাইয়া? সবাই জানি, কাইন্ড। আমার কথা বুঝছো? ওর ইংরেজি কি ভাইয়া? এই যে অ্যান্ড। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আজ্ঞাবহ ইংরেজি কি ভাইয়া? বলো না যে ওই ছেলেটা আমার আজ্ঞাবহ, মানে ওবিডিয়েন্ট। কি বলো তো ভাইয়া? এই যে ওবিডিয়েন্ট। আমার কথা বুঝছো? ওবিডিয়েন্ট। আমার কথা বুঝছো? ওবিডিয়েন্ট। তাহলে কি বলতো এই যে ছেলে ইংরেজি কি বলতো ভাইয়া? এই যে বয়। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো নাকি বোঝো নাই বলো? আমার কথা বুঝছো নাকি বোঝো নাই বলো? বলো ইয়াস অথবা নো। বলো আমার কথা, বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? ভাইয়া তোমাকে যদি এভাবে শেখানো যায়, তুমি যদি এভাবে 4টা মাস শেখো, তুমি যদি এভাবে 4টা মাস শেখো তাহলে তোমাকে আটকাতে পারবে? বলো আমার কথা ক্লিয়ার বলো। এই দেখো সাবজেক্ট নিলাম বায়জিদ বোস্তামি, এই যে বায়জিদ বোস্তামি। ভার্ব লাগবে এখন, সাবজেক্টের পরে ভার্ব লাগে, এই জন্য সবার শেষে থাকে ভার্ব। এই যে ওয়াজ, নাকি বোঝো নাই? যেহেতু ও আছে বা এবং আছে তাহলে কি বলতো একদম প্রথম থেকে শুরু করে ভার্বের দিকে চলে যাবো, নাকি বোঝো নাই? তাহলে একজন ইংরেজি কি? এই যে এ। দল ইংরেজি কি? এই যে কাইন্ড। আমার কথা বুঝছো? ও ইংরেজি কি? এই যে এবং, অ্যান্ড। আজ্ঞাবহ ইংরেজি কি বলতো? ওবিডিয়েন্ট। ছেলে ইংরেজি কি বলতো ভাইয়া? বয়। বলো কেমন লাগতেছে? বুঝছো? এভাবে করে শিখতে পারবে না? এভাবে করে শিখতে হবে, এভাবে করে শিখতে হবে তোমাকে। এভাবে করে আমার পেট ব্যাচে আমি সম্পূর্ণ তোমাদের শেখাই দিব। আমার যারা পেট ব্যাচে আছো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা জিনিস আমি তোমাকে বাংলা করে দিব, তোমরা শুধু বাংলাটা পড়বা। ভাইয়া বাংলা বলে, বাংলা পড়তে কতক্ষণ লাগে বলো তো? একটা বাংলা পড়তে কত মিনিট সময় লাগবে আমাকে জানাও তো? 5 মিনিট 10 মিনিট, এর বেশি তো লাগবে না তাই না? ইংরেজি পড়ার দরকার নাই। তার মানে 5 থেকে 10 মিনিট পড়লে বা 15 মিনিট পড়লেই তোমার যে কোনো স্টোরি হয়ে যাবে, যে কোনো কিছু হয়ে যাবে। তোমার কি বলতো একদম কম্পোজিশন থেকে শুরু করে, প্যারাগ্রাফ থেকে শুরু করে এভরিথিং আমি তোমাকে সুন্দর করে শেখাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। এই জন্য আমি কি বলতো গর্ব করে বলি, এই জন্য আমি গর্ব করে বলি আমার যারা ছোট ভাই বোন আছে আমার পেট ব্যাচে তারা কি বলতো অবশ্যই 170+ পাবে ইনশাল্লাহ, এটা চ্যালেঞ্জ। এবার খেয়াল করে দেখো, এবার আসো, এবার বুঝছো, এবার বুঝছো, এবার আসো তাহলে চলো এবার দেখো, এবার খেলা দেখো, আসো চলো আবার খেলা দেখো। এই যে আসো, এই যে খেলা দেখো, এই যে আসো, সরি দুটো চলে গেছে। এই যে আসো, এবার দেখো সে তার মাকে খুব ভালোবাসে। এটা তো খুবই সহজ সেন্টেন্স না? আচ্ছা এটা মুখস্থ করতে কতক্ষণ লাগবে আমাকে বলো তো? কি কতক্ষণ লাগবে এটা মুখস্থ করতে? কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড, 1 সেকেন্ডে হবে। হ্যাঁ 1 সেকেন্ডে হয়ে যাবে, সমস্যা নাই, 1 সেকেন্ডে হয়ে যাবে। বুঝছো? এবার আসো, এবার দেখো, এবার দেখ ভালো করে খেয়াল করে দেখো। ও অনেকে আবার এটা মুখস্থ করবে ভাবে, আমি তোমাকে একটু বলে দেই কেমনে মুখস্থ করবে জানো? আমি তোমাকে বলে দেই। এই যে এই সেন্টেন্সটা কিভাবে কেমনে মুখস্থ করবে আমি তোমাদের বলে দেই। এই সেন্টেন্সটা কি বলো তো? ওই ইংরেজি পড়বে না, ওই তো বাংলা পড়বে না, শুধু ইংরেজি পড়বে। তো এভাবে পড়বে, বাজিদ বাজিদ বুস্তামি ওয়াজ এ কাইন্ড অ্যান্ড ওবিডিয়েন্ট বয় 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 বাজিদ বাজিদ বুস্তামি ওয়াজ এ এ কাইন্ড অ্যান্ড ওবিডিয়েন্ট বয়। এমনি পড়বে। বুঝছো? এটা হচ্ছে কাহিনী, এই হচ্ছে আমাদের স্টুডেন্টের কাহিনী। বুঝতে পেরেছো? এই হচ্ছে স্টুডেন্টের কাহিনী। বা চিন্তা করো তাহলে এভাবে করে কি হবে? তুমি কি মেশিন যে তুমি কি বলতো তুমি এই যে 10টা 15টা প্যারাগ্রাফ মুখস্থ করবা, 10টা 15টা কম্পোজিশন মুখস্থ করবা, সেটা কি ভিতরে থাকবে না? বাংলা যদি আমি তোমাকে পড়াই, বাংলা থেকে আমি যদি সহজ বাংলা যদি তোমাকে দেই, সেখান থেকে তুমি যদি ইংরেজি করতে পারো তাহলে তোমাকে ইংরেজি পড়ার দরকার না। ইংরেজি পড়া হারাম, ইংরেজি মুখস্থ করা হারাম, ইংরেজিকে না বলো। আমার কথা বুঝছো? এই যে আসো মজায় মজায় শেখো। বুঝছো? মজায় মজায় শেখো। দেখো একটু খেয়াল করো, দেখো এই যে আসো, এবার আসো দেখো ভাইয়া একটু খেয়াল করো। এই যে খেয়াল করো দেখো, কি বলবো তোমাদের, মানে তোমাদের আমি কি বলবো বলো? মানে তোমরা যে এতটা হচ্ছে মানে ইন্টারে উঠে তোমরা যে হচ্ছে ওই যে এসএসসির মতো তোমরা যে ব্যবহার করতেছো, এটা কি হয় বলো? তোমরা এসএসসির মধ্যে পড়ছো এরকম করে পড়ছো, এখন তুমি ইন্টারে উঠছো ভাই, এখন তোমার স্যার চাই যে তুমি নিজে কিভাবে লিখতে পারতেছো সেটা তোমাকে দেখবে।
এখন তো তুমি যদি করে মুখস্থ করো, ওটা যদি খাতার মধ্যে উল্টা পাল্টা লেখো, তোমাকে মার্ক দিবে? মার্ক দেয় না। তুমি এই জন্য বলো যে ভাইয়া আমি একদম ফাটাই লিখছি ভাইয়া, কিন্তু পরীক্ষার মধ্যে একদম নিজে ফেটে গেছো, এরকম হয় না? এই যে আসো, খেয়াল করো, চলো এবার খেয়াল করো, দেখো এটাকে সোজা বানাবো। দেখো, সে তার মাকে খুব ভালোবাসতো। দেখো খেয়াল করো, দেখো সাবজেক্ট কে বলো তো? এখানে সাবজেক্ট কে? সে, মানে কি বলতো? এই যে হি। আমার কথা বুঝছো? ভাত কে সবার শেষে, তাহলে ভালোবাসা ইংরেজি কি? এটা বলতে হবে? হ্যাঁ বলতে হবে। সবাই লেখো লাভড। কি লিখবো বলো তো? লাভড। দেখো তাহলে কি সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। এবার কি দরকার? এবার দরকার অবজেক্ট দরকার। অবজেক্ট পাওয়ার টেকনিক কি? এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমার কথা বুঝছো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন কথা হইলো যে বলো সে কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে সেটা কি আনসার আছে? হ্যাঁ, তার মাকে। তারা কি বলতো? এই যে তার ইংরেজি কি? এই যে হিজ। আমার কথা বুঝছো? মার ইংরেজি কি? এই যে মাদার। বুঝতে পেরেছো? এবার দেখো খুবই ইংরেজি কি? হ্যাঁ, ভেরি মাচ। বুঝতে পেরেছো? এই যে এমনি শিখতে হয়, বুঝছো? এমনি শিখতে হয়। মাইয়াগুলো কমেন্ট এমন করে কেন? ভাইয়া রিপ্লাই দেন না কেন? আমি পড়ার মধ্যে ডুবে গিয়েছি ভাইয়া, আমি রিপ্লাই দেবো কিভাবে? লাভ কেন ভাইয়া? ওমা, ভালোবাসার ইংরেজি কি? লাভ না? এটা কি বলতে হবে? হ্যাঁ দেখো, তোমরা যে বলো ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং খুবই কঠিন, খুবই কঠিন না? তোমাকে যদি শেখানো যায় তুমি কোপ মারতে পারবা ইনশাল্লাহ। জীবন কোনোদিন ইংরেজি মুখস্থ করতে হবে না। আমি আমার পেট ব্যাসে সম্পূর্ণভাবে এগুলো তোমাদের কি বলতো সম্পূর্ণভাবে নিজে পড়াই দিব। কম্পোজিশন, রিটেন, তোমাদের কম্পোজিশন, প্যারাগ্রাফ যা যা আছে আমি সব নিজে পড়াই দিব। আমাকে দায়িত্ব দিতে পারো, 4টা মাস আমাকে দায়িত্ব দিতে পারো। তুমি টেস্টে একদম ফাটাই ফেলবে ইনশাল্লাহ। টেস্টে যদি নাও পারো ফাইনালে ফাটাই ফেলতে পারবা। টেস্টে আসলে অনেক কোচিং কলেজে আসলে অত ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন করা আসলে হয় না। হলেও আসলে কি বলতো স্টুডেন্টের বাইরে সামর্থ্যের বাইরে থাকে। হ্যাঁ, তো তোমাদের এইচএসসিতে কিন্তু একটা লেভেল ফেলেন একটা হচ্ছে অনেক সুন্দর একটা একটা মানসম্মত কোশ্চেন হয় আর কি, বুঝছো? তো তোমরা ফাইনাল একদম ফাটাই দিতে পারবা, বুঝছো? তো যারা যারা আমাকে দায়িত্ব দিবা, তোমরা আমাকে দায়িত্ব দিতে পারো। দায়িত্ব দিয়ে একদম চুপ করে বসে থাকতে পারো। ইংরেজি দায়িত্ব আমার। তোমাদের ফার্স্ট পেপার আমি শেখাবো, তোমাদের সেকেন্ড পেপার আমি শেখাবো, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং আমি শেখাবো। আমার কথা বুঝছো? প্রত্যেকটা রিটেন আমি শেখাবো। চলো একটু খেয়াল করো। এই যে আসো ভাই, এইদিকে আসো। এই যে আসো, এই যে খেয়াল করো, দেখো এই যে আমি 8টা দেখি। হ্যাঁ খেয়াল করো, দেখো এই যে আসো, এই যে আসো। সে সবসময় মায়ের কথা শুনতো। এবার খেয়াল করো, দেখো খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ খুব ভালো করে খেয়াল করো। দেখো এই যে সে সবসময় মায়ের কথা শুনতো এবং তার কথাকে সম্মান করতো। ভাইয়া মনে রাখবা যে এন্ডে এবং আছে না, এবং এর আগের একটা এখানে সেন্টেন্স আছে, এবং এর আগে একটা সেন্টেন্স, এবং এর পরে একটা সেন্টেন্স। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো ভাইয়া? এটা খেয়াল করে দেখো, এবং এর আগে একটা সেন্টেন্স এবং এর পরে একটা সেন্টেন্স। হ্যাঁ মানে এন্ডের এই যে এখানে এন্ড বসবে, এই যে এন্ড বসাইলাম। তাহলে কি বলতো? আরে লেখ না ভাই, ইতরামি করিস কেন কত? আচ্ছা এবার দেখো ভালো করে খেয়াল করো। দেখো ভাইয়া একটু মজা করে খেয়াল করো। কি বলতো? এটা কি অ্যান্ড না ভাইয়া? বলো তো দেখি। এটা অ্যান্ড না? দেখি এটা অ্যান্ড না? বলো তো ভাইয়া। এটা অ্যান্ড কিন্তু, তাই না? এবার আসো দেখো তো ভাইয়া, তাহলে আগেরটা আগে লিখবো, মানে আগে যা যা আছে আগে লিখবো, পরে যা যা আছে তাই লিখবো, বুঝছো? সাবজেক্ট কে? এই যে সে, তাই না? সে কি সাবজেক্ট না? তাহলে হি। আমার কথা বুঝছো? সোনার ইংরেজি কি ভাইয়া? সোনার ইংরেজি কি? সোনার ইংরেজি কি বলতো? লিসেন না? এই যে খেয়াল করো, দেখো সেখানে যেহেতু পাস্টের ঘটনা, তাহলে অ্যান্সার হবে কি বলতো? কি বলতো? লিসেন্ট। মানে পাস্ট করে দিবা, ঠিক আছে? যেহেতু পাস্টের ঘটনা সবসময় পাস্ট করে দিবা, ঠিক আছে? সবসময় পাস্ট করে দিবা। কেমনে শিখতে হয় দেখো, কেমনে শিখতে হয় দেখো, কেমনে শিখতে হয় দেখো, কেমনে শিখতে হয় দেখো। সে হি লিসেন্ট। হ্যাঁ তাহলে কি বলতো? মায়ের কথা মানে কি? হার লিখলে হয়তো বোঝা যাচ্ছে না। হি লিসেন্ট হার। এখন দেখো সব সময় এটা কিন্তু অ্যাডভার্ব, মনে রাখবো ভাইয়া। অ্যাডভার্ব কিন্তু এই যে মেন ভার্বের সামনে বসবে সবসময়। ইংরেজি কি বলতো? অলওয়েজ। এই যে অলওয়েজ। আমার কথা বুঝছো? এই যে এগুলো আমি তোমাকে শেখাবো, এগুলো আমি তোমাদের শেখাই দিব, বুঝছো? এগুলো আমি তোমাদের শেখাই দিব, টেনশন নিও না। হ্যাঁ আমি তোমাকে সবকিছু শেখাই দিব। যারা যারা আমাকে দায়িত্ব দিতে চাচ্ছ তোমরা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। 017343436 হ্যাঁ 3505। হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারে। এখন মাত্র 999 টাকায় তোমরা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার একদম প্রত্যেকটা। তুমি যদি ইংরেজি মুখস্থ করতে না চাও, এবার মজা করে যদি শিখতে চাও, কাল থেকে ক্লাস শুরু করে দিতে পারো। কালকে ক্লাস আছে বেগদাসে। খেয়াল করে দেখাই যে আসো ভাই দিকে আসো। তাহলে কি হি অলওয়েজ লিসেন্ড হার, মানে হাত দিয়ে বোঝা যাচ্ছে তার মাকে, বোঝা যাচ্ছে মানে সহজেই বোঝা যাচ্ছে, যেটা যাবে সেটাই ইউজ করবা, যেটা সহজে বোঝা যাবে সেটাই ইউজ করবা। তাহলে কি বলতো? এই যে অ্যান্ড মানে কি বলতো? এই যে এবং মানে কি? অ্যান্ড, বুঝছো? তার কথাকে সম্মান করতো। আচ্ছা কে সম্মান করতো সেটা কিন্তু নাই। কেন? সবাই জানো যে অ্যান্ডের আগের যদি সাবজেক্ট একই হয় তাহলে পরে সাবজেক্ট লেখার দরকার নেই। ওটা আছে, লেখার দরকার হয় না। আমি লিখে ফেললাম। কে সম্মান করে? সে সম্মান করে।
সম্মান করে ইংরেজি কি বলতো? এই যে রেসপেক্ট, সেখান থেকে ইডি করতে হবে। কেন? পাস্টের ঘটনা। স্টোরি মানে পাস্টের ঘটনা, ট্র্যাডিশনাল স্টোরি হলেই সেটা পাস্টে চলে যাবে। হি রেসপেক্টেড কি বলতো? কাকে সম্মান করতো? তার কথাকে সম্মান করতো। কেন আমি কাকে দ্বারা প্রশ্ন করলাম? কারণ এখানে অবজেক্ট লাগবে। অবজেক্ট পাওয়ার টেকনিক হইলো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে। বুঝে বুঝে না করলে কিন্তু হবে না, ঠিক আছে? বুঝে বুঝে না করলে কিন্তু হবে না। ভাইয়া শি হবে না, বাজিদ বুস্তামে কি শিরে? এই বাজিদ বুস্তামে কি শি? এই যে থাপ্পড় খাবা, ডিজিটাল থাপ্পড় খাবা, পোলা পাইন জেন্ডার চেঞ্জ করে ফেলছো। ছেলেটাকে তুমি আস্ত, ছেলেটাকে তুমি মেয়ে বানাইছো। এটা কোনো কথা? মানে তুমি ছেলেটাকে মেয়ে বানাইলা, এটা কোনো কথা হইলো? গাধা। এই যে হি মানে হইলো পুরুষ, আর সি মানে হইলো সে, মানে মহিলা। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? দেখো একটু খেয়াল করো, দেখো। এই যে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তার মানে রেসপেক্টেড কি বলতে? কার কথা? তার মায়ের কথা। এই যে অবজেক্ট পেয়ে গেছি, তার ইংরেজি কি? এই যে হিজ। হিজ কেন? সাবজেক্ট হলে হি, তার পসেসিভ হচ্ছে হিজ। আমার কথা বুঝছো? খেয়াল করে দেখো। কথা মানে কি? এই যে ওয়ার্ডস, নাকি বোঝো না? এই দেখো কত মজা ভাবে হয়ে গেল। তাহলে কি? হি অলওয়েজ লিসেন্ড হার এন্ড হি রেসপেক্টেড কি বলতো? হিজ ওয়ার্ডস। বুঝতে পেরেছো কত সুন্দরভাবে হয়ে গেল? অলওয়েজটা কি আরেকবার বোঝান। অলওয়েজটা ভাইয়া, অলওয়েজটা ভাইয়া এই যে মেন ভার্বের সামনে বসবে। মানে অলওয়েজটা কি অ্যাডভার্ব না বলো, তাহলে মেন ভার্বের সামনে বসবে। এগুলো তোমাকে শিখতে হবে, বুঝছো? এখন তোমরা যদি পড়তা ভাইয়া, ও ভাইয়া পুরা তোমরা কিভাবে পড়তা বলো তো? হ্যাঁ, হি হি হি, অলওয়েজ 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 অলওয়েজ, লিসেন 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 কি বলতো? লিসেন টু হিম, লিসেন টু দিতে পারো। ওকে, লিসেন টু হার কি বলতো? লিসেন টু হার, লিসেন নাম্বার টু বসে। লিসেন টু হার এন্ড হি রেসপেক্টেড রেসপেক্টেড কি বলতো? সরি সরি, হিজ ওয়ার্ডস হবে না, সরি সরি, হার ওয়ার্ডস, সরি সরি, আস্তাগফিরুল্লাহ, এটা সরি ভুল বলছি এটা ভাইয়া, এটা হার ওয়ার্ডস হবে, বুঝছো? তার কথা, তার মায়ের কথা আর কি। হ্যাঁ, তবে কি বলতো? হার ওয়ার্ডস, সরি। কি বলতো এখানে? কি হবে বলতো? হার ওয়ার্ডস, বুঝছো? তাই কি খেয়াল করে দেখো, এই যে খেয়াল করো। এবার আসো ভাইয়া, আমি প্লিজ ভাইয়া, আমি নতুন, রিপ্লাই দেন, বুঝছো? এই দেখো, তাহলে এমনি মুখস্থ করবে না তোমরা কেন ভাই? এটা কি এসএসসি? এটা কি জিএসসি? না, এটা এইচএসসি। সামনে আবার এডমিশন আছে, সামনে আবার এডমিশন 6 মাস পরে। মানে কি বলতো? জানুয়ারিতে তোমাদের টেস্ট পরীক্ষা, জানুয়ারিতে টেস্ট পরীক্ষা, আবার 3 মাস 4 মাস পরে তোমাদের ফাইনাল পরীক্ষা, তার 6 মাস পরে আবার কি বলতো? এডমিশন পরীক্ষা। এখন যদি না শেখো, আল্লাহর রাস্তায় শিখতে পারবা না। তাই যদি শিখতে চাও, তাহলে উপরের নাম্বারে যোগাযোগ করে আজকে ভর্তি হয়ে যাও, কাল থেকে ক্লাস শুরু করে দিও। এবার আসো, তোমার দায়িত্ব আমি নিব। তুমি কিভাবে 170 প্লাস পাবা আমি দেখবো। তুমি কিভাবে পাও আমি দেখবো। এবার দেখো তোমরা কিভাবে পড়বা। তুমি কিভাবে পড়বা বলো তো? এই যে হি অলওয়েজ অলওয়েজ লিসেন, লিসেন টু হার, লিসেন টু হার, লিসেন টু হার, লিসেন টু হার। সে সবসময় তাকে শুনে, এটা তো কখনোই শুনবে না। এভাবে বলবা, হি অলওয়েজ 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 লিসেন টু হার, লিসেন টু এন্ড হি রেসপেক্টেড হার ওয়ার্ডস ওয়ার্ডস ওয়ার্ডস, হার ওয়ার্ডস হার ওয়ার্ডস হার ওয়ার্ডস। শেষ। মানে 2 দিন পর আবার কি বলতো? 2 দিন পর আবার মনে হারাবে। শেষ। তাহলে এমনি করে শিখলে তো হবে না ভাইয়া, তাহলে এই টেস্ট তোমাকে শিখতে হবে, ঠিক আছে? না না, হারি লিখতে হবে ভাইয়া। আমি একটু হচ্ছে বলো তো, একটু দেখতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বলো, এই যে কথাগুলা এভাবে কি শিখতে পারবা না? আমি শুধু আজকে তোমাদের মধ্যে আসছি যে ভাইয়া, আমি তোমাদের মধ্যে আসছি যে হচ্ছে কিভাবে করে ইংরেজিটাকে সহজ বানানো যায়। তোমরা অনেকেই হচ্ছে মানে ইংরেজি খুবই ক্যাসাল করতেছো, খুবই। মানে ভাইয়া এটা পারি না, ভাই এটা ভয় পাই। কেন ভাই? কেন ভয় পাবা? কেন ভয় পাবা? ওকে থাপ্পড় মারতে পারবা না তুমি? থাপ্পড় মারতে পারবা না বলো? আটটা দেখি, চলো। মজা না? এই যে আসো, খেয়াল করো, দেখো। এই যে এই যে ভালো করে খেয়াল করো, দেখো কত মজা না? মজা করে শিখবা, বুঝছো? মজা করে শিখবা। এখানে মাদার যে একবারও লিখেন নাই, মাদার তো বোঝাই যাচ্ছে দুইজন মানুষই, সমস্যা নেই। এই যে খেয়াল করে দেখো, এই যে আসো, এই যে ভালো ঠিক খেয়াল করে দেখো, সেন্টেন্সটা হালকা আনক্লিয়ার। আচ্ছা, কোনটা আনক্লিয়ার আমি জানি না, খেয়াল করে দেখো। এই যে আসো, তার বিশ্বাস ছিল যে, মানে ধরে নিবা, মানে যেটা যেটা মানে লাগে সেটা ধরে নিতে হবে। হ্যাঁ, তার বিশ্বাস ছিল যে মায়ের ভালোবাসা ও দোয়া জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সত্য না মিথ্যা বলো? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা বলো? সত্য না মিথ্যা? একদম থাপ্পড় খাবা। আমি না, থাপ্পড় তোমরা খাবা না, ইংরেজি খাবে, বুঝছো? পারবা রে ভাই, তুই পারবা। তুমি কেন নিজেকে দুর্বল মনে করো বলো তো? মানে কি হয়েছে আমাকে বলো, তুমি নিজেকে কেন দুর্বল মনে করতেছো? আমাকে কত কি তুমি যে পারো সেটা কি তুমি জানো? পারো তুমি আসলে নিজে যে পারো এটাই জানো না। কেন জানো না বলো তো? এই যে আসো আসো আসো, আমি তোমাকে শেখাচ্ছি, দেখো। এই যে আসো, আমি তোমাকে শেখাচ্ছি, আসো। আমি তোমাকে শেখাচ্ছি, আসো। দেখো, তার বিশ্বাস ছিল মানে কি? তাহলে কি বলতো? আমরা এভাবে লিখতে পারি না? কি বলতো? হি বিলিভ দ্যাট। এটা সুন্দর হচ্ছে। কি বলতো? সে বিশ্বাস করে যে, হ্যাঁ, সে বিশ্বাস করে যে, এটা আমি কি বলতো? আরে মিস না ভাই, দেখছো ঘটনা।
ওকে ডান। এবার আসো কি বলতো, আমি কি লিখবো বলতো, এবার দেখো ভাই একটু খেয়াল করে দেখো। না আজকে ক্লাসটা অনেক বেশি এনজয় হচ্ছে তাই না বলো, অনেক বেশি এনজয়েবল হচ্ছে, কারণ সহজ তো, মজা না? তোমরা হয়তো এটাই চেয়েছিলা ভাইয়া এভাবে করে সবকিছু করতে হবে। হ্যাঁ হয়তো কথা তোমাদের সাথে বেশি বলতেছি, কম শেখাচ্ছি, কিন্তু যাই শেখাচ্ছি না কেন কথার মাধ্যমে বেশি শেখাবো, ঠিক আছে? কথা বলতে হবে, না হলে তো হবে না। এবার আসো দেখো একটু খেয়াল করো। তার মানে ভাইয়া তার বিশ্বাস ছিল ইংরেজিকে কিভাবে লিখতে পারো, তাহলে কি বলতো, হি বিলিভ দ্যাট, আমরা এভাবে লিখতে পারি না? হি বিলিভ দ্যাট, তাই না? কি সে বিশ্বাস করে যে, বা তার বিশ্বাস, দেখে কথা সেম জিনিস না, হি বিলিভ দ্যাট। এই দেখো যে বানাই নিলাম, বুঝছো? তাহলে বাক্যটা সুন্দর হবে। হ্যাঁ খেয়াল কর দেখো, মায়ের ভালোবাসা ও দোয়া, এটা কি বলতো, সাবজেক্ট। বুঝতে পেরেছো নাকি বোঝো না? এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। দেখো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, এটা কিন্তু ভার্ব কিন্তু এখানে নাই। যদি ভার্ব না থাকে তাহলে কি বলতো, হয় ধরে নিতে হবে। আমার কথা বলছো, হয় হয়। খেয়াল করে দেখো, যে খেয়াল করে দেখো, তাহলে ইংরেজি কেমন হবে বলো? খেয়াল করে ইংরেজি কেমন হবে? তাহলে হি বিলিভ দ্যাট, কি বলতো, মায়ের ভালোবাসা মানে কি, মাদার্স, কি বলতো ভাই, যে মাদার্স হয়ে গেল, নাকি বোঝো নাই? ভালোবাসা ইংরেজি কি, এই যে লাভ, নাকি বোঝো নাই ভাইয়া? বুঝছো? এই যে ও মানে কি, এই যে অ্যান্ড, বুঝছো ভাইয়া নাকি বোঝো নাই? এই যে আসো, দোয়া মানে কি বলতো ভাইয়া, এই যে প্রেয়ার। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? এই যে খেয়াল করে দেখো, এই যে আসো, তাহলে কি বলতো, হি বিলিভ দ্যাট মাদার্স লাভ অ্যান্ড প্রেয়ার। বুঝছো? খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, তাহলে এখানে কিন্তু হয় উজ্জ্বল আছে, হয়, তাহলে মানে কি, মায়ের ভালোবাসা দোয়া হয়, হয় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। বুঝছো? ধরে নিতে হবে, দেখো পড়তে গেলে কিন্তু ওটা আসে। তো হওয়ার ইংরেজি কি বলতো ভাইয়া, এম ইজ আর, এম ইজ আর, ভালো করে বুঝিও, এম ইজ আর, বুঝতে পেরেছো? তাহলে দেখো এম দ্বারা দুটো জিনিসকে যোগ করছে, তার মানে এখানে আর হবে, বুঝতে পেরেছো? প্লুরাল হয়ে গেছে। খুব ভালো করে বুঝবা, কেন বুঝবা না? তোমাকে পারতে হবে, তোমাকে পারতে হবে, খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো এই যে আসো, না রে বাবা হার মাদার দিলে তো হবে না, হার মাদার দিলে হবে? হার মাদার মানে কি, তার মা, মানে একটা মেয়ে, একটা হচ্ছে মেয়ের মা, এটা তো ছেলের মা। বাজেট কি ছেলে না? হাত দেওয়া যাবে না, জেন্ডার চেঞ্জ করে ফেলছো। এবার দেখো মাদার্স লাভ এন্ড প্রেয়ার্স, আর কি বলতো, এই দেখো দেখো সব সব শেষ থেকে শুরু করবা, সব থেকে শেষ থেকে শুরু করবা। তাহলে কি বলতো, আশীর্বাদ, তার আগে কি আছে, সবচেয়ে বড়। ভাইয়া সবচেয়ে বড় ইংরেজি কি বলতো, আমরা জানি না, মনে আছে? কি বলতো, আমরা কি বলতে পারি, আর দা গ্রেটেস্ট, মনে আছে? সুপারলেটিভ ডিগ্রি, তাই না? গ্রেটেস্ট, সবচেয়ে বড় ইংরেজি হলো এটা, দা গ্রেটেস্ট, সবচেয়ে বড়। আশীর্বাদ ইংরেজি কি বলতো ভাইয়া? হ্যাঁ আমরা সবাই জানি, কি বলতো ভাইয়া, ব্লেসিংস। কি ব্লেসিং, আমার কথা বুঝছো? ব্লেসিং, আচ্ছা ভালো কথা, কোথায় বলতো, জীবনে, 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 তাহলে কি বলতো, ইন লাইফ। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? ব্লেসিংস হবে, হ্যাঁ ব্লেসিংস ইন লাইফ। এবার খেয়াল করে দেখো, তাহলে হি বিলিভ দ্যাট মাদার্স লাভ এন্ড প্রেয়ার আর দ্য গ্রেটেস্ট ব্লেসিংস ইন লাইফ। ভাইয়া কত মজা না? বুঝছো? বুঝছো ভাইয়া? আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? বলো বুঝছো কিনা বলো। তাহলে তোমরা যদি এভাবে শিখতা, তোমরা যদি এভাবে শিখতে বলো, আচ্ছা বলো তো, একটা বুকে হাত দিয়ে কথা বলবা, একটা বুকে হাত দিয়ে কথা বলবা, তোমরা কি এভাবে কখনো ফ্রি হ্যান্ড রাইটিং শিখছো? মানে আমার ক্লাস করার আগে, যারা আমার পেট ব্যাচের না তারা বলতে পারো, বা যারা আমার পেট ব্যাচে আছো তারাও বলতে পারো। তোমাদেরকে তো এভাবে শেখাইনি, তাই না? তোমাদের শুধু বেসিক গুলো শেখাইছি, মাত্র দুটো একটা ক্লাস নিছিলাম, শুধু এই যে বোর্ডটার অপেক্ষায় ছিলাম, বুঝতে পেরেছো? এবার তোমাদের পেট ব্যাচে আমাদের মাসে 21টা করে ক্লাস না, মাসে 21টা করে ক্লাস, মাসে 21টা। তুমি চিন্তা করো, যারা যারা মানে যারা যারা এখনো ভর্তি হওনি বা জানো না, মাসে 21টা ক্লাস, মানে প্রায় সারা, মানে বলতো প্রত্যেক দিনই ক্লাস থাকবে ইনশাল্লাহ। এবং 4 মাসে কি বলবো 80টা ক্লাস, আমি এমনি এমনি রাখিনি। আমার কথা বলছো, তুমি 80টা ক্লাস করবা, তুমি 170+ কনফার্ম পাবা, একেবারে কনফার্ম। এই যে লাইভে বলতেছি, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যে কি বল, তুমি আমার কি বলতো, এই যে 80+ ক্লাস করবা 4 মাসে, তুমি 100, মানে কি বলতো 170+ পাবা, কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। তো এভাবে তোমরা কখনো শিখছো? কখনো শিখছো বলো? কখনো শিখছো? দেখো একটা ছেলে মেয়ে, এখন কতগুলো ছেলে মেয়ে ক্লাস করছে, এখানে দেখো প্রায় 100+ ক্লাস করতেছে। হয়তো বা ক্লাসটা কি বলতো প্রায় 10,000, 15,000, 20,000 মানুষ দেখবে। হ্যাঁ, যারা এখানে ক্লাসটা করবা না, যারা এই পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবা, তোমরা কি বলতো অবশ্যই কমেন্ট করে জানাবা তুমি আসলেই এভাবে শিখছো কিনা। যদি এভাবে শিখতা, তাহলে আজকে তোমাকে কি বলতো, আজকে তোমার এই মানে এই তোমার হচ্ছে অবস্থা হইতো না, বুঝছো? খুবই মজা পাইতা, খুবই মজা পাইতা, ঠিক আছে? একটা ছেলে মেয়ে দেখো এখানে, একটা ছেলে মেয়ে কি বলতো, একটা ছেলে মেয়ে এই ক্লাসগুলো এইভাবে করে নেই। শুধু সবাই বলবে যে ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং আসলে কি তোমাকে কেউ শেখাবে না। আমার কথা বুঝছো? তোমাকে কেউ শেখাবে না ভাইয়া, তোমাকে কেউ শেখাবে না, ঠিক আছে? এবার আসো দেখো, চলো আমরা দেখো, এই যে খেয়াল করো, তুমি যে পারো না তার প্রমাণ কি? তুমি যে পারো না এটা কি প্রমাণ আছে? না, কোনো প্রমাণ নেই। তুমি ধরলেই পারবা, ধরলেই পারবা ইনশাল্লাহ।
এবার দেখো, ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিয়েছো। এবার দেখো, এবার দেখো ভাইয়া পাম দেওয়া না, তুমি শিখছো কিনা সেটা আগে বলো, তুমি শিখছো না সেটা আগে বলো, হ্যাঁ তাহলেই হবে ইমান। খেয়াল করে দেখো, যে আসো খেয়াল করো ভাইয়া, এক রাতে বাইজিদ চুপচাপ নিজের ঘরে পড়াশোনা করছিল। তাহলে আমি যদি তোমাদের এটা বলি, তোমরা ইংরেজিতে রূপান্তর করো, তোমরা অনেকে কিন্তু কি বলতো, অনেকেই হচ্ছে চুপসে যাবা। তাহলে এখন কি একটু খেয়াল করে দেখো, এই যে খেয়াল করে দেখো, এই যে খুব ভালো করে খেয়াল করবা, ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করবা কিভাবে শিখতে হয় দেখো, কিভাবে শিখতে হয় দেখো। এভাবে করে তুমি যদি ক্লাসগুলো করো, তোমাকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ। কারণ আমি নিজে দাঁড়িয়ে থেকে প্যারাগ্রাফ, রিপোর্ট, তোমাদের যা যা দরকার আমি সব নিজে পড়াবো। তোমাকে একা একা পড়তে হবে না, আমি নিজে পড়াবো, দাঁড়িয়ে থেকে পড়াবো। আমি এমনি পড়াই, বুঝছো, আমি এমনই, বুঝছো। এই যে খেয়াল করে দেখো, এই যে আসো, এই যে আসো। এক রাতে মানে কি বলতো ভাইয়া, এক রাতে ইংরেজি কি বলতো, ওয়ান নাইট, তাই না? ওয়ান নাইট, তাহলে কি বলতো এক, আচ্ছা তোমাদের সব অসুবিধা হতে পারে। ওকে দেখো, একটু ভালো করে খেয়াল করবা, বুঝছো। এই যে খেয়াল করে দেখো, আসো, এই যে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো ভাই, এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখো, এই খেয়াল করতে কি বলতো, ওয়ান নাইট। এটা আমরা কি বলতো, আগেও দিতে পারি, পরেও দিতে পারি, সমস্যা নেই। আমি লিখলাম বায়েজিদ, বায়েজিদ, বায়েজিদ ইংরেজি কি বলতো, বায়েজিদই লিখবো, ঠিক আছে, বায়াজিদ, বায়েজিদ, তাই না? ওকে বায়েজিদ, ওকে ভালো কথা। ভাই একটু খেয়াল করে দেখো, সবার শেষে দেখবে ভাব, মানে যে পড়াশোনা করছিল এটা ভাব, পড়াশোনা করছিল, করতেছিল। এটা কি পাঁচটা চলমান না? এটা কি পাঁচটা চলমান না বলো? পাঁচটা চলমান না, মানে পাঁচটা চলমান না বলো, পাঁচটা চলমান না, করতেছিল, পাঁচটা কি চলমান না, মানে ওই যে কি লেখাপড়া করতেছিল না, রানিং কিনা, কন্টিনিউ কিনা। তার মানে কি বলতো, এটা হচ্ছে ওয়াজর লেখা আইএনজি করতে হবে। মানে পাঁচটা যদি মানে অতীতে কোনো কাজ যদি মানে চলাচল করে, বুঝতে পারছো, অতীতে যদি কোনো কাজ চলে, মানে কন্টিনিউ, মানে চলতেছে, এরকম হলে কি বলতো, ওয়াজর লেখা আইএনজি করবা। তারপর আনসার হবে কি বলতো, ওয়াজ। হ্যাঁ, তারপর কি পড়াশোনা ইংরেজি কি বলতো, স্টাডি, নাকি বোঝো না, স্টাডি, সেখান থেকে আইএনজি, স্টাডি, আমার কথা বলছো, স্টাডি। ওকে ভালো কথা। এবার আসো দেখো, খেয়াল করে দেখো, এই যে এখানে চুপচাপ এবং নিজের ঘরে, চুপচাপ নিজের ঘরে, এখন কোনটা আগে লিখবো? তাহলে কি আগেরটা আগে লিখবো, পরটা পরে লিখবা, শেষ, নাকি বোঝো না? আগেরটা আগে লিখবো, পরেরটা পরে লিখবা। তাহলে ওয়ান নাইট বায়েজিদ বুস্তামি, বায়েজিদ ওয়াজ স্টাডিং, কি বলতো, চুপচাপ ইংরেজি কি বলতো, ইংরেজি কি বলতো, আমরা কি বলতে পারি, যে কোয়াইট বলতে পারি। কোয়াইট মানে কি বলতো, চুপচাপ, ঠিক আছে। কোয়াইট কোথায় বলতো, নিজেদের ঘরে, তার মানে কি বলতো, ইন, কি বলতো, ইন হিজ রুম, মানে তার রুমে, বুঝতে পেরেছো নাকি বোঝো না, তার রুমে। তার মানে আনসার হবে কি বলতো, খেয়াল করে দেখো, এই যে আসো, কি বলতো, ওয়ান নাইট বায়েজিদ ওয়াজ স্টাডিং, কি বলতো, কোয়াইট ইন হিজ রুম, বুঝছো নাকি বোঝো না? সিম্পল না? আমার কথা বুঝছো নাকি বোঝা নাই? তাহলে এমনি করে কি বলতো, তোমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। এবং আমি তোমাদের ভরসা দিতে চাই, যে তোমরা আমার যারা ছোট ভাই বোন আমার ক্লাসগুলো তোমাদের দেখো, আমাকে যারা হচ্ছে ভরসা দিতে চাও, মানে আমার উপর যারা ভরসা রাখতে চাও, যে ভাইয়া আমার দায়িত্ব আপনি নেন, আমার কিভাবে 170 আমি প্লাস পাবো সেই দায়িত্ব আপনার, ঠিক আছে, তাহলে কি বলতো, ইনশাল্লাহ তোমরা আমার উপর দায়িত্ব দিতে পারো। ইনশাল্লাহ আমি তোমাকে সবকিছু শেখাবো। ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, যারা ভর্তি হচ্ছ, যারা ভর্তি হবা, আগামীকাল ক্লাস আছে, তোমরা যারা ভর্তি হবো, তোমরা এই নাম্বার যোগাযোগ করবা, 01734363505, এই নাম্বারে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। তো আজকে ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে জানাবা, তোমরা আসলে বুঝছো কিনা একটু আমাকে জানাবা। কারণ কি বলতো, এই ক্লাসগুলো খুবই প্রিমিয়াম, তোমাকে অনলাইনে কোথাও তুমি এরকম ক্লাস পাবা না, সম্ভব না। অনলাইনে তুমি এরকম ক্লাস পাবেই না, ইভেন অফলাইনও নেই। অফলাইন অনলাইন তুমি কি বলতো, ফ্রি রাইডিং এর ক্লাস খুবই কম পাবা, খুবই কম, বুঝতে পেরেছো? তার মানে একই ভাবে তুমি হচ্ছে ফার্স্ট পেপার একদম সুন্দর করে পারবা, সেকেন্ড পেপার আমি তোমার দায়িত্ব নিচ্ছি, মানে ইংরেজি দায়িত্ব আমি নিচ্ছি, তুমি শুধু বসে বসে ক্লাসগুলো করবে, আর কিচ্ছু লাগবে না, ক্লাস করলেই আনা। তোমার কি বলতো, তোমাকে শত শত ঘন্টা আমি তোমাদের বাঁচিয়ে দিব, তোমাদের পরিশ্রমকে বাঁচিয়ে দিব, তোমাদের মেধাকে মানে কি বলতো বিকশিত করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কি বলতো আরো একটা ক্লাসে, সেই পর্যন্ত টাটা।